আচ্ছা, রাধারানীর নাম না করে কি লীলাতে প্রবেশ করা যায় না? মনে প্রশ্ন থাকতেই পারে। রাধারানীর মাহাত্ম্য কেন? রাধারানী আশ্রয় গোবিন্দ বিষয়, শুধু এইটুকু নয়, ভগবানের নাকি ষড়ৈশ্বর্য পূর্ণ। ভগবানের কটা ঐশ্বর্য? 6টি। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভগবতীঙ্গনা। মানে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ আর বৈরাগ্য, ভগবানের এই 6টা গুণ পরিপূর্ণ তিনি ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, মানে 50 গুণ, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারী কে? তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান, 64 কলা। তার বিশেষ 4টা গুণ জানেন, সবার থেকে আলাদা। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, তার মতো বাঁশি কেউ বাজাতে পারে না, তার মতো অদ্ভুত লীলা কারোর নাই, তার মতো অদ্ভুত রূপে রূপবান কেউ নয়। আর স্বরূপ মাধুর্য। তাহলে এই দেখুন ভগবানের 4টি বিশেষ গুণ। তাহলে ভগবান হচ্ছে 64 কলায় পরিপূর্ণ ভগবান। তাহলে এই যে ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ। তাহলে এই ভগবানের মধ্যে কি কি আছে দেখুন, ভগবানের নামটা লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। এই দেখুন, কয়েরই আমি লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল পাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়ে। তাহলে কৃষ্ণ নামে স্বর্গ মর্ত পাতাল সবকিছু বিদ্যমান, তার মধ্যে কর্ষণ শক্তি আছে, ভগবান পূর্ণ। তাহলে এই যে ভগবান যে ঐশ্বর্যের, যে ষড়ৈশ্বর্যের পূর্ণ মালিক, তাহলে এই ভগবানের এই শক্তি কার মধ্যে বিদ্যমান? ভগবানের এই শক্তির অধিষ্ঠাত্রীকে, আহ্লাদিনীকে, তিনি রাধারানী, কোনো সাধারণ নায়িকা নয়। ভগবান যখন রসিক তখন তিনি রাধা, ভগবান যখন ভাবুক তখন তিনি, ভগবান রসিক তখন তিনি কৃষ্ণ, ভগবান যখন ভাবুক তিনি হচ্ছেন রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব 2 একই রূপ। আলাদা নয়। যে রাধা কৃষ্ণ আলাদা করতে যাবে সে তত্ত্ব পাবে না। কারণ দেখুন, কৃষ্ণ ভগবানের যে 6টি ঐশ্বর্য কার মধ্যে আছে দেখুন। এই দেখুন, রাধা নামটা আমি লিখছি, রাধা নামটা লিখি, বয়াকার, বয়াকার কি হবে মা? বাবা। তাহলে বাবাকে রাধা করতে গেলে প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে রয়াকার, ধয়াকার, রাধা। তাহলে এই যে দেখুন, 2টি ব মানে 3 3 6 কোণ, ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাহলে এই রাধারানীর নামটা করার দরকারটা কি? যার শক্তিতে কৃষ্ণ শক্তিমান, তিনি হচ্ছেন রাধা। অষ্টোত্তর শতনামে আপনারা পড়েন নাই? সবু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সবু বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালক, কত সুন্দর লাগে দেখতে, বলুন না? এই দেখুন মা বলছো ময়ূরের পালক। ওই জন্য কিছু কিছু মানুষ ব্যাখ্যা করেন যে কৃষ্ণ ভগবান নাকি নিষ্কাম। সবই তো গুণ আছে, এগুলো তো সবই গুণ। সঠিক জ্ঞান, দিব্য জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এগুলো সবই গুণ বাবা। সম দম তপ শৌচ খান্তি জ্ঞান বিজ্ঞান, এগুলো সবই গুণ। কটা বললাম বুঝলেন? এগুলো সবই গুণ। এইবার দেখুন, তার মানে ভগবান কৃষ্ণের
ময়ূরের পালক, এই জন্য নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ, এই বলে অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু যারা যথার্থ শাস্ত্র অধ্যয়ন করেন তারা জানবেন ভগবান মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, দ্বারকার কৃষ্ণ নিষ্কাম নয়। আচ্ছা, ভগবান যদি নিষ্কাম হবে তাহলে ভগবান কেন সন্তানের বাবা হবে? যার মধ্যে কামনা নাই সে কি করে সন্তানের বাবা হয়? রাধে রাধে। প্রদ্যুম্ন সাম্য ভগবানের সন্তান। আপনি বলুন, রতিক্রিয়া না থাকলে কে কি করে সন্তানের বাবা হবে? তাহলে কৃষ্ণ ভগবান রতিক্রিয়া মত্ত হয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কামনাময়, কিন্তু তিনি আবার নিষ্কাম। এটা আপনাকে অনুভব করতে হবে যে কোন কৃষ্ণ নিষ্কাম, মথুরার নয়, দ্বারকার নয়, কোথাকার? রাধা শনে যদা ভাতি তথা মদন মৌহন অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবস। ভগবান যতক্ষণ রাধারানীর গুণে, গোপীদের গুণে গুণমান, অর্থাৎ গোপীদের গোবিন্দ, ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণ নিষ্কাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওই জন্য বলে গোবিন্দ ভজন যদি করতে হয়, দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণকে ডাকার আগে, কুরুক্ষেত্রের মাঠের কৃষ্ণকে ডাকার আগে ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে চাও, তাহলে প্রথমেই ভাগবত বলে দিচ্ছেন আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। কোন ভগবানের? ব্রজেশ তনয়, যে ব্রজের সন্তান মানে বৃন্দাবনের সন্তান। রমনা কাচি তুপা সোনা ব্রজবধূ বর্গে নো যা কল্পিতা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাহলে রাধা কৃষ্ণের নাম করে সবাই লীলায় প্রবেশ করছি এই বৃন্দাবনে বসে, নাকি? তাহলে এখানে বসে আছেন, এটাও বৃন্দাবন। আর যে মথুরাই যমুনা পার করে আপনারা যান, সেই মথুরার পাশে সেটাও বৃন্দাবন। আর বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিন যায় না। তাহলে আপনারা বলবেন, যদি না যায় তাহলে মথুরায় গেল, দ্বারকায় গেল যে? ওই বৃন্দাবনের কথা ভগবান বলেইনি। ভগবান বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না। কোন বৃন্দাবন? ভক্ত যে মন্দিরে আমাকে রাখে, ভক্তের এই দেহরূপী হৃদয়রূপী বৃন্দাবন। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। আচ্ছা, মানুষ আর ঈশ্বর মিলিত হয় কোন বৃন্দাবনে? দেখুন, সবাই পেয়েছেন। এখানে পরমাত্মা রূপে আমার প্রভুও বিদ্যমান, তিনি আছে, আমরা আছি। কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। সত্যি আবার সিরাকল নস্কর পাড়ায় নিতাই কাকা নামে কেউ নাই তো? হরি হরি। আমি ধরে নিন একজনের নাম অমুক কাকা নাই, তার ঘরে গিয়ে দেখছেন খাটে শুয়ে আছে, সবাই কাঁদছে, আহা ভালো ভালো মানুষ ছিল। কিন্তু আপনি তাকিয়ে দেখছেন সব আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে, তবুও সবাই কাঁদছে। নাই কি নাই? যে না থাকাতে নিতাই কাকার আর দাম নাই। তাহলে সে বিদ্যমান। কোন বৃন্দাবন? ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। তাহলে এত সুন্দর মন্দির বৃন্দাবন, এটাকে আমরা নষ্ট করছি। হ্যাঁ, এই বৃন্দাবনটাকে অপবৃত্ত করছি। মা, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের সাথে, উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরমে জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার। উচ্চ কুলে মানুষ হয়ে লয়েছ জনম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি 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 বল। তাহলে চলুন আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করি। লীলা শুরু কোথা থেকে? ব্রহ্মাপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন। হ্যাঁ, আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে নিমন্ত্রণে দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণে পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে মত পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে মত পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে মত
মত পে হরি হরি ধরি করে নিমন্ত্রণে মত পে হরি হরি ধরি করে আনন্দ ধরে না নিমন্ত্রণে পত পে আনন্দিত ভৃগুমুনির যজ্ঞ হচ্ছে। ভৃগুমুনিকে, ভৃগুমুনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে দাঁড়িয়েছিলেন। পারেনি ব্রহ্মা, পারেনি মহেশ্বর তার পরীক্ষায় উত্তীর্ণ হতে, কারণ ক্রোধ দেখিয়ে ফেলেছিলেন। হরিবল। যার মধ্যে সংযম ভাব থাকবে না তাকে ভগবান বলে আমি মানি না। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় ছিলেন শ্রী বিষ্ণু। ভৃগুমুনি গিয়ে ডাক দিলেন, আমি এসেছি। কিন্তু ডাকে সাড়া দিলেন না শ্রী বিষ্ণু। তাই ভৃগুমুনি এসে বলে, কপট ভেগদারি ভগবান সেজে বসে আছো, আর তুমি ব্রাহ্মণের ডাককে অবজ্ঞা করো। আজ তোমার আমি সব ঘুম ছাড়াবো। যিনি শ্রী বিষ্ণুর বক্ষে, শ্রী হরির বক্ষে আঘাত করেছিলেন, পদাঘাত করেছিলেন, তিনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি ভৃগুমুনি। ঘুম ভেঙে যায় ভগবানের, বলে, হে ব্রাহ্মণ দেব, আপনি এসেছেন আমি বুঝতেই পারি নাই। তা সবাই বলে আমার বুকটা নাকি পাথর, কারণ আমি নাকি নিষ্ঠুর, যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই। তা আমার পাথর হৃদয়ে আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি তো? এই কথাগুলো যখন কীর্তনের আসরে মাঝে মাঝে মুখ থেকে বের হয়, তখন মনে হয়, হে ঠাকুর, কত অহংকারী বানিয়েছ মোদের। সামান্য কিছু টাকা উপার্জন হচ্ছে বলে অহংকারে মাটিতে পাটা পড়ছে না, আর যিনি জগৎ সংসারের মালিক বক্ষে চরণে আঘাত করে দিয়েছে, বলে ঠিকই করলেন, আমার ঘুমটা ভাঙালেন। মুনিবর, আমার বুকটা তো সবাই বলে পাথর, আমার পাথর হৃদয় আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি তো? এই রূপ সত্তা দেখে কাঁদছেন ভৃগুমুনি। প্রভু, আমি অহংকারে এসে তোমার চরণে, তোমার বক্ষে পদাঘাত করেছি, জানি না আমার পাপের কি ফল হবে, কিন্তু আমি আজকে স্বীকার করছি, যদি ভগবান বলে কাউকে মানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি ছাড়া অন্য কেউ নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি ভৃগুমুনি সেদিন মানলেন যে হরি সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগদীশ্বর পূর্ণ শক্তিমান, তিনি সত্য। কিন্তু এখনো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীরা ঘোরাঘুরি করে। বাবা, আমি তো বিজ্ঞানী বলি, আমি মানুষ বলি না তাদের, কারণ তারা সব জানে। তারা কি বলে জানেন? যারা মালা তিলক করে হরিনাম করে, এই যে সিরাকল নস্কর পাড়ার হরিনাম কমিটি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সবার দেওয়া দানে এত বড় হরিনামের আয়োজন করে, এই হরিনাম কমিটি আর আপনারা যারা এসেছেন আজকে তিলক সেবা করে বা হরিনামের আসরে হরিকথা শুনতে, এই আপনাদেরকে তারা পাগল ভাবে। আমরা হরিনাম করি, যারা হরিনাম করে তারা পাগল। যাকে চোখে দেখে নাই তার নাম করছে পাগল নয়। ওই বিজ্ঞানীগুলো এটাই ভাবে। না, আপনাদের এদিকে বোধ হয় নাই, আমাদের ওইদিকে খুব আছে। এদিকেও আছে। আচ্ছা, তাদের জন্য একটা গান দু লাইন মনে পড়েছে, গাইবো নাকি অনুমতি দিলে? দু লাইনে তত্ত্ব আছে বলে গাইছি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, বলকে তাহারে আহার জোগায়, কে বাদে সন্ধ্যা ঘর আছে দুয়ার নাই। ভগবান নাই, ভগবান চোখে দেখি নাই তো ভগবান নাই। আচ্ছা, করোনা ভাইরাস তো চোখে দেখি নাই, তাহলে করোনা ভাইরাস নাই? করোনা ভাইরাস দেখি নাই, কিন্তু তার জ্বালাটা পেয়েছি না? এই যে মাস্ক পরেছি, তাহলে সামান্য মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে পাই না। আমি দেখতে পাই না বলে নাই। হরিব, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ভগবান তিনি তো অনুভবের দ্বারা বোঝা যায়। হরিব, আচ্ছা ভগবান নাই, তাহলে বলো ভগবান যদি না থাকে এই সৃষ্টি কার? মানুষের না বিজ্ঞানের না অন্য কারো? একটা পাখির ডিম হাতে নিলেন, ধরুন পায়রার ডিম, পায়রার ডিমটা হাতে নিয়ে দেখুন দরজা নাই জানলা নাই, আছে কিন্তু ভেতরে একজন আছে না? আছে। আচ্ছা, যে ভেতরে আছে সে কি খেয়ে বেঁচে আছে খবরটা রাখছে কে? আপনি, আমি না অন্য কেউ? হ্যাঁ, আচ্ছা কোন রাস্তায় বের হতে হবে খবরটা তাকে দিচ্ছে কে? কি করে ডিম ফুটে বের হতে হবে? আপনি, আমি না বিজ্ঞান? বিজ্ঞান শেষ কথা। আরে ভাই, বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য। আমি এলাম জগৎপাত্রে, জগৎপাত্র থেকে শুধু নিলাম, বলুন তো আমি কিছু দিয়ে গেলাম? তাহলে খালি হাতে এলাম, এখানের জিনিস ভোগ করলাম, যাবার সময় রেখে দিয়ে চলে গেলাম, আর আমি নিজেকে মনে মনে করলাম আমি আবিষ্কার করছি বলে জগৎ জানছে। তাহলে আমার থেকে বোকা কেউ আছে? হ্যাঁ, চন্দ্রযান 3 চাঁদে পাঠালো বিজ্ঞানীরা, আর সফল হয়ে গেল। তিরুপতি বালাজি মন্দিরে গোবিন্দের কাছে গিয়ে বিজ্ঞানীরা পুজো দিল। তারা জানে যে অসীম পরিধিটা কত বড়। একটা স্ট্রেট লাইন যদি সোজা যায়, কোনো যদি ফ্রিকশন না থাকে, কোনো যদি ঘর্ষণ না থাকে, অসীম মানে দিন পর্যন্ত সে চলেই যাবে। এত বিশাল পরিধি। বিজ্ঞান তো শুধু ইউনিভার্স মানে আমাদের সোলার সিস্টেম নিয়ে আছে, তাহলে তার বাইরে কতটা পরিধি বিজ্ঞানও মাপার চেষ্টা করছে। বিজ্ঞানীরা জানে, তারা পুজো দেয়, কিন্তু ওই যে বলেছি পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীর উদয় হয়েছে বাবা, তারা সব জানে। বোকাকে বোঝানো যায়, পণ্ডিতকে বোঝানো যায়, কিন্তু যে বোকাও নয় পণ্ডিতও নয়, মাঝামাঝি, না এই পাশ না ওই পাশ, মাঝখানে ধপাস, তাদেরকে নিয়ে বড় মুশকিল, বড় জ্বালা, জানেন তো? রাধে রাধে। হ্যাঁ, এই দেখো ফকির লালন ভেবে বলে ছেলে মনে মাকে ছুলে। আমি কীর্তনে বলছি ছেলে মরে মাকে ছুলে। অনেক মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন, আমার কথাতে কষ্ট পেতে পারে। মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আচ্ছা, ছেলে মাকে ছুলে ছেলে কি মরে? ওই যে বলেছি, আমার ভাবনা যদি সাধারণ হয় তাহলে অসাধারণ তত্ত্ব আমি বুঝতে পারবো না। তার জন্য আমার জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। গ্লাস আমার আছে, যতটুকু জল ধরা ততটুকু রাখতে পারবে, তার বেশি জল দিলে আমার রাখার ক্ষমতা নাই। কি মা? তাহলে পরিধিটা বাড়াও, তাহলে বোঝা যাবে। আমি বলছি ছেলে, প্রত্যেকটা ছেলে মাকে ছুঁয়েই মরে। এবার বলুন তাহলে মাকে? ভগবান জগৎ পিতা, ছোট্ট ছোট্ট করে বুঝেনি কি মা? বেশি জটিল করে বলে দিলে অনেক বাবা অনেক মা আবার বুঝতে একটু অসুবিধা হতে পারে। যারা তত্ত্ব জানে রসিক তারা তো বুঝে নেবে। আচ্ছা দেখুন, ভগবান জগৎ পিতা কি উপনিষদে বলা হচ্ছে, আমার কথা কেন শুনবেন? শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তার মানে ভগবান পিতা। তাহলে ভগবান যদি জগৎ পিতা হয়, জগতের মা কে বলুন? রাধা। রাধা মা নয়। রাধা রানী কোনদিন মা হয়? রাধা রানী আল্লাহদিনী, ভগবানের শক্তি, তিনি মা নয়। রাধা রানী তো আলাদা নয়, তিনি তো ভগবানেরই সত্তা, ভগবানেরই রূপ। তাহলে মা কে? বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবনি মগ্না, কে সব ধৃত সুকর রূপ, জয় জগদীশ হরে।
যখন ভগবানের স্ত্রী বসুন্ধরা পৃথিবীকে হিরণ্যাক্ষ অসুর কলঙ্ক দেবার জন্য রসাতলে নিয়ে গেল, ভগবান শূকর রূপ ধরে হিরণ্যাক্ষ অসুরকে, হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষকে উদ্ধার করে ভগবান এই শশাগড়া পৃথিবীকে, মানে তার স্ত্রী বসুন্ধরাকে, এই প্রকৃতিকে, এই পৃথিবীকে এইখানে সসম্মানে রাখলেন। তাহলে ভগবান যদি জগৎ পিতা, জগতের মাকে বসুন্ধরা, পৃথিবী, এই প্রকৃতি, নিতাই গৌর হরিব হরিব। তাহলে প্রকৃতি মা, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে জল যদি মা হয়, সমুদ্র যদি মা হয়, সমুদ্র তো 3 ভাগ নাকি, জল জলাশয় বেশিরভাগটাই সমুদ্র। তাহলে সমুদ্র যদি মা হয়, তাহলে সমুদ্রের ছেলেকে, সমুদ্রের গর্ভ থেকে জন্ম হয় লবণ বা নুন, সমুদ্র গর্ভ থেকে জন্ম নেয়। আচ্ছা, ওই নুন হচ্ছে ছেলে, সমুদ্র হলো মা। তাহলে 1 মুঠো নুন নিয়ে সমুদ্রের জলে মিশিয়ে দিন, দেখুন মায়ের স্পর্শ পাওয়া মাত্র, মানে সমুদ্রের জলের ছোঁয়া মাত্র নুনের আর চিহ্ন পাবেন না, নুন কিন্তু মিশে যাবে, শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরিব। তাহলে মাকে, মা প্রকৃতি, ক্ষিতি অপ তেজ মরুত বোম, কি মাটি, জল, বাতাস, আগুন, মহাশূন্য, এই নিয়ে পৃথিবী, এই নিয়ে বসুন্ধরা। আর প্রত্যেকটা ছেলে, আমি আপনি শেষ দিনে এই পঞ্চভূতেই মিশে শেষ হব। নিতাই হরি হরি হরি। লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, এই কই কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে আর হবে